আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। কানাডায় নিযুক্ত গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় কনসুলার জেনারেল টরন্টো এবং তার প্রতিনিধিবৃন্দ কনসুলার সেবা প্রদানের জন্য সাসকাটুনে আসছেন আগামী 4 এবং 5 মে 2024 রোজ শনিবার এবং রবিবার। সর্বোত্তম সেবা নিশ্চিতকরণের লক্ষ্যে কিছু পদক্ষেপ গ্রহণ করা জরুরি। প্রথমত, সেবা গ্রহণের দিনে লাইনে লম্বা সময় অপেক্ষা না করার জন্য আমাদের গুগল ফর্মে নাম নিবন্ধন করা। 1 নাম্বার, 2 নাম্বার এবং 3 নাম্বার ছবিটাতে আমি এটা দেখালাম, এটার লিঙ্ক আমি নিচে দিয়ে দিচ্ছি। দ্বিতীয় হলো কনসুলার জেনারেল এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সকল তথ্য উপাত্ত আপলোড করে রাখা। তো এটা করলে যেটা হবে না, আপনারও সময় কম লাগবে এবং আলটিমেটলি এটা করতেই হবে। ওনারা আসার পর এটা করার চেয়ে আগে থেকে করে রাখাই ভালো। তবে কনসুলার জেনারেল এর ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে সকল তথ্যপত্র আপলোড করে রাখার ক্ষেত্রে অনেকেই বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন। প্রধানত যেই সমস্যাটা সেটা হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট এর কোনো ডেট বা স্লট না পাওয়া। তো এটা করার জন্য আমি স্টেপ বাই স্টেপ বলে যাচ্ছি। প্রথমে হচ্ছে service.bdcgtoronto.ca-তে যেতে হবে, যেটা আমি 4 নাম্বার পেজে 4 নাম্বার ইমেজটাতে দেখাইছি। সেখানে আপনি যদি সাইন আপ করা থাকে তো ভালো, লগ ইন করেন, অথবা সাইন আপ করে তারপর হচ্ছে লগ ইন করেন। লগ ইন করার পরে 5 নাম্বার ইমেজে যেটা দেখানো হচ্ছে এরকম একটা আসবে। আমি অলরেডি 2টা অ্যাপ্লিকেশন করে রাখছি, এই জন্য দেখাচ্ছে এগুলা, বাট অ্যাপ্লিকেশন না করে থাকলে এটা দেখাবে না। আপনি প্রথমে যেটা করবেন, নিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। নিউ অ্যাপ্লিকেশনে যাওয়ার পরে 6 নাম্বার যে ইমেজটা দেখালাম, ওখানে অনলাইন অ্যাপ্লিকেশনে কতগুলা আসবে, আপনি কি সার্ভিসটা নিতে যাচ্ছেন, অ্যাটেস্টেশন, বার্থ সার্টিফিকেট, পাসপোর্ট, এন্ডোর্সমেন্ট অথবা এমআরপি হওয়ার এবার। তো আমি একটা উদাহরণ হিসাবে এমআরপিটা দেখাচ্ছি। তো এখানে এই পেজটা, এই 7 নম্বর পেজ যেটা, সেটা খুব গুরুত্বপূর্ণ স্টেপ। এখানে দেখেন ডান দিকে সার্ভিস ডেলিভারি, ইন পার্সন এবং বাই পোস্ট। তো আপনাকে এখানে বাই পোস্ট সিলেক্ট করতে হবে। এই যে আমি যদি ইন পার্সন সিলেক্ট করি তাহলে হচ্ছে আপনার অ্যাপয়েন্টমেন্টের স্টেপটা থাকে, যেটা 7 নম্বর ইমেজটাতে আছে। আর যদি আমি বাই পোস্ট সিলেক্ট করি তখন বুক অ্যাপয়েন্টমেন্টের অপশনটা থাকে না, যেটা কিনা 8 নম্বর ইমেজটাতে আমি দেখাইছি। তো কিছু কিছু ক্ষেত্রে কিছু সার্ভিসের জন্য আপনার ইন পার্সন বাই ডিফল্ট থাকে, বাই পোস্ট সিলেক্ট করার কোনো অপশন থাকে না, সেটা আমি পরে আসতেছে এখন। আচ্ছা, ইন পার্সন সিলেক্ট বাই পোস্ট সিলেক্ট করলাম, করার পরে হচ্ছে আপনার ছবি দিলাম বা অন্যান্য যে তথ্য উপাত্তগুলো লাগে সবগুলো আমি দিয়ে দিলাম। তো যেটা আমি যে 9 নাম্বার, 10 নাম্বার এবং 11 নাম্বার ইমেজে আছে আর কি। তো এখানে 11 নাম্বার যে ইমেজটাতে, এই স্টেপটাতে হচ্ছে আপনার অন্যান্য ডকুমেন্টগুলো আপলোড করতে হবে। 12 নাম্বার ইমেজটা হচ্ছে ডকুমেন্ট আপলোড করার পর যে ছবিটা সেটা। তারপরে হচ্ছে পেমেন্ট ইন পার্সন, তারপরে যে ডিক্লারেশন অফ স্টেটমেন্ট ক্লিক করে আপনি সাবমিট করে দেন, হয়ে গেল। তো এখন যেটা হচ্ছে, যদি কোনো কারণে মানে কোনো সার্ভিসে যদি বাই পোস্ট সিলেক্ট করার অপশন না থাকে, আমি এটাকে আবার ইন পার্সন দিয়ে দেখাচ্ছি আর কি, তাহলে কীভাবে করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট ডেটটা কীভাবে নিতে হবে। আমি সবগুলো তথ্যপত্র দিয়ে দিলাম। আচ্ছা, এখানে দেখেন আমি অ্যাপয়েন্টমেন্ট স্লটে, যেটা অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার যে সেখানে লেখা আছে নো স্লটস অ্যাভেলেবল, প্লিজ সিলেক্ট অ্যানাদার ডে। তো আমি যে নেক্সট করতে করতে কোনো এক জায়গায় পাইছি, অথবা আপনার ক্যালেন্ডারে ক্লিক করে সরাসরি সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর দিকে চলে যান, কোনো ডেট পাবেন। তারপর আপনার স্লটটা সিলেক্ট করে এই পেমেন্ট সিলেক্ট করেন, যা করার করে তারপরে হচ্ছে সাবমিট করে দেন। তো এইটা হচ্ছে মূল জিনিস। আপনি যদি ডেট না পান তাহলে হচ্ছে পরবর্তী কোনো মাস, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর কোনো একটা মাস সিলেক্ট করে যে কোনো একটা ডেট দিয়ে দেন। 4 মে এবং 5 মে এখানে সার্ভিস নেওয়া যাবে।
এখানে বলে রাখা ভালো যে আমি টরন্টো কনসুলার অফিসে যোগাযোগ করে বলছি যে কোনো ডেট বা স্লট সিলেক্ট করুন না, কোনো সমস্যা নেই, আপনি আপনার সেবা 4 মে অথবা 5 মে সাসকাটনে গ্রহণ করতে পারবেন। তারপর পেমেন্ট পদ্ধতি ইন পার্সন সিলেক্ট করে জমা দিয়ে দিন। আশা করি অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার ব্যাপারটা সহজ হবে। এখন ব্যক্তিগত ব্যস্ততা ও শারীরিক অসুস্থতার কারণে অনেক দেরি হয়ে গেছে, সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। অন্য যে কোনো সহযোগিতার জন্য যোগাযোগ করার জন্য অনুরোধ রইল। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।